সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমি লগারিদমের উপরে তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি এবং আজকে তোমাদেরকে আমি লগারিদমের কয়েকটি সূত্র এবং অঙ্ক শেখানোর চেষ্টা করব। তো গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি যে log a base m into n equal to log a base m plus log a base n, অর্থাৎ দুটি সংখ্যার গুণনফলের লগারিদম তাদের পৃথক পৃথক লগারিদমের যোগফলের সমান। আরো শিখিয়েছি log a base m by n equal to log a base m minus log a base n, অর্থাৎ দুটি সংখ্যার ভাগফলের লগারিদম তাদের লগারিদমের অন্তর্ফল বা বিয়োগফলের সমান। আরো শেখানো হয়েছিল যে log a base m to the power n equal to n log a base m, অর্থাৎ সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম সূচক এবং ওই সংখ্যার লগারিদমের গুণফলের সমান। তো এগুলো আমি তোমাদেরকে প্রমাণও করে দিয়েছি। আজকে তোমাদের জন্য নতুন সূত্র হলো log a base b into log a base b base a equal to 1। আবার বলছি log a base b into log b base a equal to 1। 5 নম্বর সূত্র হচ্ছে log a base m equal to log b base m into log a base b। তো 4 এবং 5 নং সূত্র আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেব এবং সেই সাথে কয়েকটি অঙ্ক করাবো। তো log a base b into log b base a equal to 1, তো এটি প্রমাণ। মনে করি log a base b equal to x, তাহলে এটিকে যদি আমরা সূচকে প্রকাশ করি তাহলে কি হবে? এখানে ভিত্তি হলো a, সূচক হচ্ছে x আর সংখ্যা হলো b, তাহলে আমাদের হবে a to the power x equal to b। এটিকে আমরা 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। আরো ধরলাম যে log b base a equal to y, তাহলে এখানে কি হবে? b to the power y equal to a। এটি হলো 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে b এর মান 2 নং সমীকরণে বসিয়ে আমরা কি পাবো? এই b এর মান হচ্ছে কি এখানে a to the power x, অর্থাৎ আমরা বলছি যে এখানে b এর মান হচ্ছে a to the power x, যেটি আমরা এই b এর এখানে বসাবো। বসালে আমাদের কি হবে? b এর মান বসাই a to the power x, পাওয়ার আছে y, y লিখলাম ইকুয়াল টু a। এখন সূচকের বৈশিষ্ট্য অনুযায়ী কি হবে? এই x এবং y গুণ হয়ে যাবে, ফলে কি লিখতে পারি আমরা? a to the power x y equal to a। আমরা এখানে লিখতে পারি a, আমরা যদি a এর পাওয়ার a to the power 1 দেই তাহলে কি হবে? এই হবে। এই জন্য আমরা দিস এর পরিবর্তে a to the power 1 লিখলাম। এখন উভয় পক্ষে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি xy equal to 1। এখন x এবং y এর মান বসাও। x এর মান কি ছিল আমাদের? a to the power b, y এর মান কি ছিল? log b base a। আমি আবার বলছি x এর মান হচ্ছে log a base b এবং y এর মান হচ্ছে log b base a। এই দুটো এখানে বসাই, বসালে কি আসে? log a base b into log b base a equal to 1। তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণিত হয়ে গেল। log a base m equal to log b base m into log a base b, অর্থাৎ এই সূত্রকে বলা হয় ভিত্তি চেঞ্জের সূত্র। এখানে log এ ভিত্তি ছিল a, সংখ্যা ছিল m, আমরা নতুন একটা ভিত্তি নিলাম কি? b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log
নতুন বৃত্তির সাপেক্ষে এই সংখ্যাটির লগারিদম অর্থাৎ লগ বি বেস এম ইনটু ওই আদি বৃত্তি কত ছিল এ বেস এই যে নতুন বৃত্তি নিছি তার লগারিদম, এই বৃত্তির সাপেক্ষে বি এর লগারিদম। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? log a base m equal to log b base m into log a base b। এটি প্রমাণ করি। মনে করি log a base m equal to x। তাহলে এখান থেকে আমরা যদি সূচককে প্রকাশ করি তাহলে হবে a to the power x equal to m। এটিকে নাম দিলাম 1 নং সমীকরণ। আবার ধরি log b base m equal to y। তাহলে এখান থেকে আমরা পাবো b to the power y equal to b to the power y equal to m। এখানে এটি x হবে না, এটি হবে m। এবং log a base b equal to ধরি আমরা z। তাহলে az equal to কি হবে? b হবে। তাহলে আমরা দেখলাম যে a to the power x equal to কত? m আর a to the power z equal to b। এখানে দেখলাম আমরা b to the power y equal to m। তো 1 এবং 2 থেকে আমরা কি পাবো? 1 এ আছে m এর মান হচ্ছে a to the power x, 2 এ m এর মান হলো b to the power y। কাজেই 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি a to the power x equal to b to the power y। তাই লিখলাম। দেন 3 নং এ লক্ষ্য করা যায় যে b এর মান আছে কি a to the power z। তাহলে এই যে 4 নং, এই 4 নং এ b এর মানটা আমরা বসিয়ে দিই। b এর মান কি a to the power z। বসালে কি আসলো আমাদের? a to the power x equal to b to the power b এর পরিবর্তে আমরা লিখছি a to the power z। তাহলে a to the power x equal to a to the power z whole to the power y, বা a to the power x equal to এই যে সূচক দুইটা গুণন হবে এখানে, তাহলে আমরা গুণন করে দেই, গুণন করে কি পাই? a to the power yz। এখন উভয় পক্ষে ভিত্তি হলো a, এই জন্য পাওয়ার x equal to yz। এখন x এর মান বসাই আমরা কি? x এর মান হলো a to the power m। তো a to the power m, y এর মান কি? y এর মান হলো log bm আর z এর মান হলো log a base b। তো আমরা যদি কি করি, এখানে x y ও z এর মান বসাই তাহলে কি হবে? আমি আবার বলছি x এর মান হচ্ছে log a base m বসালাম, ইকুয়াল টু y এর মান হচ্ছে log b base m বসালাম, এবং z এর মান হচ্ছে log a base b বসালাম, আর এটি প্রমাণিত হয়ে গেল। প্রথম অঙ্কটি হলো প্রমাণ করো যে log 3 base b into log 25 base 27 equal to 3/2। তো এটি প্রমাণ করি আমরা। লিখলাম left hand side equal to log 3 base 5 into log 25 base 27। এখন লক্ষ্য করো যে আমরা সূত্র লিখেছিলাম, সূত্র পেয়েছিলাম কি? এই যে আমরা একটা সূত্র প্রমাণ করেছি যে log a base m equal to log b base m into log a base b। এই সূত্রটা আমি একটু আগে প্রমাণ করে দেখালাম। তো এখান থেকে আমরা যদি লিখি এভাবে যে log b base m into log a base b equal to log
এ বেস এম। তাহলে লগ বি বেস এম ইকুয়াল টু আসবে লগ এ বেস এম বাই লগ বি বেস এ, এ বেস বি, এ বেস বি। কি আসলো? লগ এ বেস এম, এখানে আসলো লগ এ বেস এম, এ বেস এম বাই লগ এ বেস বি। অর্থাৎ আমাদের কি হলো যে লগ বি বেস এম ইকুয়াল টু লগ এ বেস এম বাই লগ এ বেস বি। অর্থাৎ এখানে ভিত্তি ছিল বি, তো এই এর সাপেক্ষে আমরা যদি নতুন ভিত্তি নেই, তো নতুন ভিত্তি কি নিলাম? এ। তো এই নতুন ভিত্তি এর সাপেক্ষে এই সংখ্যার লগারিদম, অর্থাৎ এম এর লগারিদম, এবং নতুন ভিত্তির সাপেক্ষে এই ভিত্তির লগারিদম। এটি হলো সূত্র। তো এখানে তাই লেখা হয়েছে যে লগ বি বেস এম ইকুয়াল টু লগ এ বেস এম ডিভাইডেড বাই লগ এ বেস বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি সামনের দিকে অগ্রসর হই। তাহলে কি হবে? এটি যখন লিখলাম, এখন এ যদি 10 হতো তাহলে কি হতো? যদি এই এ এর মান 10 হতো তাহলে হতো log 10 বেস m বাই log 10 বেস b। আর 10 বেস লগারিদমকে বলা হয় সাধারণ লগারিদম বা কমন লগারিদম, যেটি প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম। তো আর 10 বেস লগারিদমকে শুধু কি বলা হয়? এখানে ভিত্তি হলো 10 বেস m, তখন এই ভিত্তি লেখা হয় না, লেখা হয় log m, আর এটিকে লেখা হবে log p। তাহলে আমরা এই অঙ্কে লিখতে পারি যে log 5 বাই log 3, অর্থাৎ এই সূত্র অনুসারে। ঠিক তেমনি ভাবে এটিকে আমরা লিখতে পারি log 27 বাই log 25। যেহেতু এখন এখানে অঙ্কটিতে ভিত্তি সংখ্যা সব আলাদা আলাদা ভাবে আছে, কাজে এটাকে ফর্মুলেটেড করে আমাদের অঙ্ক করতে হবে। এখন আমরা লিখতে পারি এটা যা আছে তাই, এটিকে লিখতে পারি log 27 কে log 3 কিউব লিখতে পারি, যেহেতু 3 কে গুণ করলে 27 হয়, অর্থাৎ 27 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 কিউব। সিমিলারলি 25 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 স্কয়ার। এখন এই যে পাওয়ারটা সামনে চলে যায়, আমরা সূত্রে দেখিয়েছি 3 নং সূত্রে আমরা তাই করলাম। এই 3 সামনে নিয়ে এসে log 3 নিচে হলো 2 log 5। এখন আমাদের কি হবে? এই log 3 ক্যান্সেল, log 5 ক্যান্সেল, থাকলো কি তাহলে 3/2। আর এটাই আমরা লিখলাম 3/2, যেটি ছিল রাইট হ্যান্ড সাইড, আমরা লিখলাম এটাকে রাইট হ্যান্ড সাইড। আর এটি আমাদের প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্ক 2 নাম্বার, প্রমাণ করো যে log y বেস x কিউব ইন্টু log z বেস y কিউব ইন্টু log x বেস z কিউব ইকুয়াল টু 27। তো বাম পক্ষ লিখলাম আমরা, লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই লিখলাম। এখন পূর্বের সূত্রে আমরা দেখেছি যে পূর্বের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটাকে log x কিউব বাই log y। এটি হলো log y কিউব বাই log z, আর এটি হচ্ছে log z কিউব বাই log x। এই পাওয়ার গুলো আমরা সামনে নেব সূত্র অনুযায়ী। নিলাম সামনে, এটির পরিবর্তে 3 log x, এটির পরিবর্তে 3 log y, এটির পরিবর্তে 3 log z। এখন এগুলো সব ক্যান্সেল যাবে, log y ক্যান্সেল, log x ক্যান্সেল, আর সরি আমার বলছি log y
লগ ওয়াই ক্যান্সেল, লগ জেড ক্যান্সেল এবং লগ এক্স ক্যান্সেল। তাহলে থাকলো কি আমাদের, থাকলো 3 × 3 × 3, আর এটা হলো 27, আর এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অঙ্ক নাম্বার 3, যদি লগ a বেস n = x হয় তবে প্রমাণ করো যে a টু দি পাওয়ার x = n। আমরা যখন লগের সংজ্ঞা দিয়েছিলাম বলছিলাম যে a টু দি পাওয়ার x = n হলে log x = log a বেস n হয়। এটি হলো লগের ডেফিনিশন। এখন উল্টা যদি প্রমাণ করো যে x = log a বেস n হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার x = n, এটি প্রমাণের বিষয়। যেহেতু অঙ্ক হিসেবে এসেছে অতএব অঙ্কের মাধ্যমে এটা আমরা প্রমাণ করব। তো আমরা লিখলাম, দেয়া আছে log a বেস n = x, ভিত্তি চেঞ্জের সংজ্ঞা অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি log n by log a, log n by log a = x, আর গুণন করি x log a = log n। এখন এই যে সামনেরটা গিয়ে পাওয়ার হতে পারে, যেমন পাওয়ার a টু দি পাওয়ার x হলে x সামনে গিয়ে x log a হতো, এখন এটির পরিবর্তে আমরা লিখতে পারি log a টু দি পাওয়ার x = log n। এখন উভয় পক্ষ থেকে log বাদ দিলে থাকে কি a টু দি পাওয়ার x = n প্রমাণ। অঙ্ক 4, প্রমাণ করো যে log y বেস √x into log z বেস y কিউব into log x বেস থার্ড √z টু দি পাওয়ার 2। তো প্রমাণ যা ছিল তাই আমরা লিখলাম আগের সূত্রের মতোই, log √x by log y, log y কিউব by log z। এটির পরিবর্তে আমরা লিখতে পারি log 3 থার্ড রুট অর্থাৎ তৃতীয়তম মূল কত x² ডিভাইডেড বাই log x। এখন এটিকে আমরা লিখতে পারি √x এর পরিবর্তে x টু দি পাওয়ার হাফ, এটা পাওয়ার সামনে চলে গেল। এটিকে আমরা লিখতে পারি log z টু দি পাওয়ার 2 এর নিচে এই 3 আসবে। এখন এই পাওয়ার গুলো সামনে নেব, তাই সামনে নিলাম হাফ log x, 3 log y, এখানে 3/2 log z। এখন দেখো কি হবে, এগুলো কাটা যায়, log x log x log y log y log z log z। তাহলে থাকলো কি, থাকলো হলো এখানে হাফ ইন্টু 3 ইন্টু 3/2/3, দেন এই 2 আর 2 ক্যান্সেল, 3 আর 3 ক্যান্সেল, হলো কত 1। আর এটি আমাদের প্রমাণিত বিষয় ছিল। অঙ্ক 5, সমাধান করো। কি সমাধান করো, log 2 বেস x প্লাস log 4 বেস x প্লাস log 16 বেস x = 21/4। তো যেহেতু এখানে সংখ্যা আছে সবই একই আর ভিত্তি ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা কি করব, এই ভিত্তিকে সংখ্যা করি, সংখ্যাকে ভিত্তি করি, তাহলে কি হবে উল্টে যাবে। আমরা একটু আগে দেখেছি, তাহলে কি হবে, এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1/log x বেস 2, এটি হবে 1/log x বেস 4 প্লাস 1/log x বেস 16 = 21/4। দেন এটি যা ছিল তাই, এটি হবে log x বেস 2² প্লাস 1/log x বেস 2 টু দি পাওয়ার 4, যেহেতু 2 টু দি পাওয়ার 4 = 16। এখন এই যে কি করব, এই 2টা সামনে নিয়ে আসলাম, 2 log 2, এটি হবে 4 log 2। দেন আমরা লসাগু করি, লসাগু করলে এখানে লসাগু কত হবে 4 log 2, 4 log 2, এখানে হবে 4 প্লাস 2 প্লাস 1 = 7/4 log
x বেস 2 ইকুয়াল টু 21/4। এখন আমরা কি করি, কাটাকাটি করি, সহজ। এই 7 আর 21 কাটলে তো এখান থেকে 1, এখানে থেকে 3, তাই লিখলাম 1 আর 3। আর 4 আর এই 4 ক্যান্সেল যাবে, তাহলে এখানে থাকবে log x বেস 2 আর এখানে হবে 1। দেন আর গুণন করি, গুণন করলে হয় log 2 বেস x log আর গুণন করিনি আমরা, গুণন করলেও করা যেত, কিন্তু এখানে লেখা হয়েছে এভাবে যে যেহেতু কি ছিল আমাদের, আমরা জানি যে log a base b equal to 1/log b base a। তাহলে ভিত্তি এবং সংখ্যা চেঞ্জ হলে তাহলে বিপরীত হয়ে যায়, যেহেতু এই জন্য আমরা এখানে কি করলাম, এই যে 1/log x বেস 2 ছিল, এটিকে আমরা লিখলাম যে 2 বেস x, উল্টিয়ে দিলাম। এরপরে এখানে ভিত্তি হলো, সংখ্যা হলো x, তো আমরা লিখি সংখ্যা x ইকুয়াল টু ভিত্তি আর পাওয়ার হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে 8, আর এটি হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটি অঙ্ক করি, আজকে ক্লাস শেষ করব। অঙ্ক নাম্বার 6, log 10 বেস x প্লাস log 10 বেস x মাইনাস 3 ইকুয়াল টু 1। তো সমাধান করার জন্য আমরা এটা আবার লিখলাম। এখন ভিত্তি যদি একই হয়, সংখ্যাগুলো গুণন, যোগ থাকলে সংখ্যাগুলো গুণন হয়। এখানে ভিত্তি 10, এখানে ভিত্তি 10, কাজেই যোগ আছে, গুণন হবে log 10 বেস x ইন্টু x মাইনাস 3, বা লগারিদমের সংজ্ঞা অনুযায়ী কি হয় আমাদের, log a base n ইকুয়াল টু x, তাহলে কি হবে n ইকুয়াল টু a টু দি পাওয়ার x হয়। এটি হলো আমাদের লগারিদমের সূত্র। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি এটি হলো n, x ইন্টু x মাইনাস 1 লিখলাম, ইকুয়াল টু ভিত্তি হলো 10, সূচক হলো 1, তাহলে 10 টু দি পাওয়ার 1 হয়ে গেল। আমি আবার বলছি, এখানে সংখ্যা n হচ্ছে x ইন্টু x মাইনাস 3, ভিত্তি হলো কত 10, আমরা লিখলাম 10, সূচক হলো 1, এই যে সূচক লিখলাম 1। এরপরে কি হবে, এটি গুণন করে দেই, x স্কয়ার মাইনাস 3x, এটি 10 হয়ে যায়, 10টাকে বাম পক্ষে নিয়ে আসলাম। এখন মিডল টার্মে উৎপাদক করি, উৎপাদক করলে এই যে এটি হবে, যেহেতু এটি আর এটি গুণন করলে মাইনাস 10 হয়, আর মাইনাস 10 কে দুটো উৎপাদক ভাগ করলে কি হবে, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, যেহেতু এখানে এই x এর সহগ প্লাস আর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস, গুণন করলে মাইনাস। তারপর তোমরা এগুলো জানো, তো এখান থেকে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, এখানে x মাইনাস 5 আছে, x মাইনাস 5 ইন্টু x প্লাস 2, তাহলে কি হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পাই আমরা x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু মাইনাস 2। যেহেতু ঋণাত্মক সংখ্যার লগারিদম আনডিফাইন্ড, অর্থাৎ কোনো ভিত্তিতেই ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না, কাজেই আমরা এখানে x এর মান 2 এটা বর্জন করব, এটা গ্রহণ করব না। সুতরাং x ইকুয়াল টু কত হবে 5, আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।